ডেলিভারি হলো নভেম্বরে, আর এই ফেব্রুয়ারি জানুয়ারি লাস্ট থেকে ব্যথা, ফেব্রুয়ারি 2 তারিখ না 3 তারিখ ডিটেক্ট হয়েছে। মানে স্যার আপনার ওষুধগুলি খাওয়ার পর না এমনও আমি মানে বুঝিয়ে নিই যে আমার এমন কোন প্রবলেম আছে আর কি, তারপরে ওই খাওয়া একটু না খাওয়া এখন একটু বলো, কারণ সিভিয়ারলি ইনফেকশন আছে না, তো সেটার জন্য আমাদেরও টেনশন থাকে আর কি, মানে একটা হসপিটালে যাতে ভর্তি না হতে লাগে। কারণ যা CRP 130 মানে এটা আনবিলিভেবল, প্রচণ্ড হাই লেভেলে, ঠিক আছে, সেখানে বিশাল বড় রিস্ক ফ্যাক্টর আমরা কাজ করছে, সেখানে আমাদেরও রিস্ক থাকে আর বাদ বাকি প্যারামিটারগুলো ড্রেনেজ আছে। ওটা বুঝে লাভ নাই, ওটা বুঝে তোমার লাভ নাই, ঠিক আছে, কিন্তু রিস্ক ফ্যাক্টরটা অনেক হাই ছিল আর কি, যখন আমরা তোমাকে ইয়ে করেছিলাম তখন রিস্কটা অনেকটাই হাই ছিল আর কি। মানে আইডিয়ালি তোমাকে ওটা ভর্তি করে আইসিইউতে রেখে পরে তারপর ট্রিটমেন্ট দিতে আর কি, যদি কোথাও যেতে সেদিন। কাটাছাড়ি করে করতে পারতো না, তো কাটাছাড়ি আমরা করতে মানে আমাদের মেন প্ল্যান কি আছে, তোমার যদি ধরো সার্জারিটা লাগে, সার্জারিটা যাতে ছোট হয়, ঠিক আছে, আমার কথা হচ্ছে সার্জারি করাবো বাট ফ্রুটফুলভাবে, যাতে সার্জারিটা ইজিলি হয়। এই বারবার যে ফেলিওর ট্রাই এটা যাতে না করতে লাগে। এই 10 বার করে ভিতরে যাচ্ছ, 10 বার করে নল ঢুকাচ্ছে, হচ্ছে না, আবার বার করছে, তার সাথে ব্লিডিং হচ্ছে, এগুলো অনেকটাই ক্ষতিকর ব্যাপার, আর রিস্ক ফ্যাক্টর অনেক বেশি হাই যে কোনো পসিবল। তো সেই জিনিসটা যদি একটা সেটিংয়ে হয় তাহলে অনেকটা ভালো। কতবার তুমি ট্রাই করেছো এই জিনিসগুলো, কতবার ট্রাই হয়েছে? টোটাল 2 বার হয়েছে, হসপিটালে ভর্তি হয়ে 2 বার হয়েছে না? কারণ ওই জায়গায় এতটাই সোয়েলিং আছে কেন কেউ ঢুকতেই পারছে না। আমরা এখন ওটাকে ইনফেকশনটাকে কমিয়ে, সোয়েলিংটা কমিয়ে পাথরটাকে মানে জায়গাতে আনার চেষ্টা করছে, ঠিক আছে। যদি ক্র্যাশ হয়ে ডাস্ট হয়ে বেরিয়ে গেলো তাহলে তো ভালো, কিন্তু যদি নালিতে থাকে ওটা স্টেন্ট দিয়ে পরে বার করা খুব ইজি, ঠিক আছে, কিন্তু ওই জায়গায় ওরা পৌঁছাতেই পারছে না, কারণ মুখটা খুব বেশি সোয়েলিং আছে এবং সেখানে ব্লিডিং হচ্ছে, আর তুমি নিজেও ভুক্তভোগী যে শরীরে কি ছিল, ঠিক আছে। স্যার আগে তো বেবি কুলে নিতে পারতাম না, এখন তো কুলে নিই বা এত অসুবিধা হয় না আর কি। বমি তার হয়নি না?